নমস্কার, অ্যাস্ট্রোলজিক্যাল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। বাস্তুর 8টি জনের বেডরুম সম্পর্কে আমাদের আলোচনা করা হয়ে গেছে, বাকি 8টি জন বাকি আছে। আজকে আর একদিন বলে হয়ে যাবে। আজকে বলবো সাউথ, সাউথ সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এবং ওয়েস্ট সাউথ ওয়েস্ট। সাউথে যদি কারোর বেডরুম থাকে তাহলে কিন্তু তাদের ঘুম প্রচণ্ড ভালো হবে। এই রুমে যদি কারোর পড়াশোনা করানো হয় সে কিন্তু পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে, কারণ এই রুমে অলস্যতা খুব বেশি করে আসে। এরপর হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট, এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণভাবে একটা নেগেটিভ জোন। এই জোনে মানে এই রুমটায় আর কি বাচ্চাদের খেলাধুলার জিনিস, পড়াশোনার জিনিস কোনো কিচ্ছু কিন্তু রাখা যাবে না। বাচ্চাদের ফটো পর্যন্ত রাখা যাবে না। রাখলে কিন্তু বাচ্চাদের হেলথ ইস্যু অথবা মেজর কোনো সমস্যা আসতে পারে। এবং এই জোনে বেডরুম থাকলে যে কোনো কিছুতে লস হতে পারে। আর কোনো ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে, কারণ লসের সংখ্যা কিন্তু খুব বেশি এই জোনটাই। এরপরে হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। কোনো বয়স্ক ব্যক্তি কিন্তু এই রুমে থাকতে পারে। এরপর হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। এই জোন কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ পজিটিভ। আগে বললাম সাউথ সাউথ ওয়েস্ট হচ্ছে বাচ্চাদের জন্য ভীষণ নেগেটিভ, আর এটা হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট বাচ্চাদের জন্য খুবই পজিটিভ একটা জোন। তো এই জোনটাই হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জিনিস, পড়াশোনার জিনিস, বাচ্চাদের ফটো সব কিছু কিন্তু রাখা যেতে পারে, কারণ এডুকেশনের জন্য এই জোনটা ভীষণভাবে পজিটিভ। ধন্যবাদ।